হ্যালো, সেদিন একটু ঘুরতে বেরিয়েছিলাম। শুধু যে ঘুরতেই বেরিয়েছিলাম তা কিন্তু না, এর পেছনে কিন্তু একটা রিজন ছিল। আমার ফ্রেন্ড হঠাৎ করেই শাড়ি পরেছিল কিছু ফটোশুট করার জন্য। সেদিন কোনো অকেশন বা ফাংশনও ছিল না, আবার কোনো স্পেশাল ডেও ছিল না। তো আমরা সিটি সাইড থেকে একটু দূরে এক জায়গায় গিয়েছিলাম। এই জায়গাটিতে একটি নার্সারিও ছিল, আর নার্সারিটা পার করে একটি রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টটির নাম হচ্ছে আড্ডা কাবাব অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্ট। এটি বেশ অনেকদিন আগেই ওপেন করা হয়েছিল, বাট আমরা গিয়েছিলাম না। ভেতরে ঢুকেই দেখলাম চারিদিকটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল। গ্রামীণ পরিবেশের মধ্যে বেশ ভালোই লাগছিল। আমরা যখন গিয়েছিলাম তখন একদমই ফাঁকা ছিল, পুরো নিরিবিলি একটা পরিবেশ ছিল। আমি তো আমার ফ্রেন্ডদের বলে দিচ্ছিলাম কোন সাইডে আমরা বসবো। দেন আমরা সেই জায়গাটায় চলে যাচ্ছিলাম বসতে। আমার ফ্রেন্ড পল্লবী তো সাথে করে ক্যামেরা নিয়ে চলে গিয়েছিল, কারণ লক্ষ্মী ফটোশুট করবে সেই জন্য। ওর পাশাপাশি আমরাও কিছু ফটোশুট করে নেব। সো ওখানে গিয়ে তো আমরা ফার্স্টে রিল্যাক্সে বসে থাকি, তারপর কিছু খাবার অর্ডার দিই। আর খাবারগুলো তো রান্না করতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে। এই সুযোগে আমার ফ্রেন্ড ফটোশুট করতে শুরু করে দেয়, আর আমি তখন চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম একটু। আমার ফ্রেন্ড তো অলরেডি ফটোশুট করা স্টার্ট করে দিয়েছে। জানি না কতগুলো পিক তুলবে আজকে। আমরা আসলেও সুযোগ পাবো কিনা ছবি তোলার জানি না। বেসিক্যালি আমিও শুট করতে ভীষণ ভালোবাসি, আর আমার ফ্রেন্ডগুলোও সব সেম হয়েছে। সেম মেন্টালিটি না হলে কখনো ফ্রেন্ডশিপও টেকে না। এদিকে তো আমার ফ্রেন্ড ফটোশুট করেই যাচ্ছে, আমাকে কোনো সুযোগই দিচ্ছে না ফটোশুট করার। লক্ষ্মী একাই মনে হয় আজকে ক্যামেরার মেমোরি ফুল করে দেবে। তাই আমি একটু বোরিং হয়ে ওই সাইডটায় দোলনায় গিয়ে বসতে চেয়েছিলাম, আমাকে ওরা যেতে দিচ্ছিল না শয়তানি করে। লক্ষ্মী ওর ব্যাগ দিয়ে দিয়েছিল আমাকে ধরার জন্য, কারণ নিজেরাও দোলনাতে বসতে পারছিল না আর আমাকে বসতে দিচ্ছিল না। তাই এইদিকে আবার একটা মিরর দেখতে পেলাম, আর নিজেকে দেখছিলাম, অসহায় লাগছিল বড্ড। ফান করলাম, আমার একদমই অসহায় লাগছিল না। আমি তো সুযোগে ছিলাম দোলনায় বসার। তো আর এক সাইডে আর একটি দোলনা ছিল, আমি তো সেখানে গিয়ে একাই বসে পড়েছিলাম। আর আমাকে বসতে দেখে পল্লবী তো দৌড়ে চলে এসেছিল দোলনায় বসার জন্য, আর লক্ষ্মীর বসার জায়গা হয়েছিল না, তাই ও দাঁড়িয়েছিল। তখন লক্ষ্মীকে বলছিলাম তুই আমাদের দোলনায় দোল দে, আর ও তো দোলনায় বসতে না পেরে রেগে ফায়ার হয়ে গিয়েছিল। ও নাকি আরো ফটোশুট করবে, সেজন্য আমরা আবার রেস্টুরেন্টটার বাইরে গিয়েছিলাম। আমরা যা অর্ডার করেছিলাম সেটা তখনও রান্না হয়েছিল না। তো রেস্টুরেন্ট থেকে কিছুটা দূরেই একটা মন্দির ছিল, সেখানে গিয়েছিলাম আমরা একটু ঘুরতে। দেন ঠাকুর দর্শন করার পর আমার ফ্রেন্ড আবার ফটোশুট করা শুরু করে। তারপর ওখানে আমরাও একটু ফটোশুট করে নিয়েছিলাম। সো এরপরে তো আমরা রেস্টুরেন্টটা চলে গিয়েছিলাম। গিয়ে তো পল্লবী বলল এখানে আমাকে কয়েকটা ছবি তুলে দে। পল্লবীকে ছবি তুলে দেওয়ার পরে পল্লবীও আমাকে কয়েকটা ছবি তুলে দিল আর ভিডিও করে দিয়েছিল। মোটামুটি আমাদের তিনজনের ফটোশুট হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছিলাম। এই জায়গাটা সিটি থেকে একটু ভেতরের জন্য আমরা সহজে রিক্সা পাচ্ছিলাম না। দেন অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা একটা রিক্সা পেয়ে গিয়েছিলাম। এরপরে তো আমরা যাচ্ছিলাম আমার বান্ধবী লক্ষ্মীর বাড়িতে। তো ওর বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিতে ও বলল যে ওর বাড়ির পাশেই নাকি সর্ষে ক্ষেত রয়েছে, আর ও এবছর নাকি সর্ষের ক্ষেতে গিয়ে একদম ছবি তুলতেই পারেনি, তাই জন্য ওর খুব আফসোস হচ্ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আর পল্লবী দুজনেই সর্ষের ক্ষেতে ফটোশুট করেছিলাম, কিন্তু ও শুট করেছিল না। এটাই হচ্ছে ওর আফসোসের মেইন কারণ। তাই জন্য ও আবার নতুন জামা পরে রেডি হয়ে সর্ষের ক্ষেতে চলে গিয়েছিল আমাদেরকে সাথে নিয়ে। তো বেশ কিছুক্ষণ ওর ফটোশুট চলছিল, আর আমাদের সাথে ওই জায়গাটায় এক বৌদিও গিয়েছিল। আসলে আমার ফ্রেন্ড লক্ষ্মী যে বাড়িতে ভাড়া থাকে ওই বাড়িতে এই বৌদিও ভাড়া থাকে, আর এই বৌদিটা তো খুবই সুইট, আমাদের সাথে খুব ভালো বন্ডিং হয়ে গিয়েছিল। দেন ফটোশুট কমপ্লিট করার পরে আমরা আমার ফ্রেন্ডের বাড়িতে চলে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে তো আমরা রেস্ট নিচ্ছিলাম। তারপরে হঠাৎ তিনজনের মনে হলো বাইরে গিয়ে আমরা চা বা কফি খাবো। এই হুটহাট প্ল্যান করে ঘুরতে বের হতে দারুণ লাগে আমার। আমরা আসলে যাচ্ছিলাম নিউ একটা ক্যাফে ওপেন হয়েছে সেই জায়গাটায়। আমি আর পল্লবী ওই ক্যাফের লোকেশনটা জানতাম না, তবে লক্ষ্মী বলেছিল ও নাকি ওই ক্যাফেটা চেনে। আর সেখানে যাওয়ার সময় আমাদের সাথে গিয়েছিল মৌ, মানে আমার আরেকজন ফ্রেন্ড। ফাইনালি আমরা ক্যাফের সামনে চলে গিয়েছিলাম। ক্যাফেটা তো বেশ ছোটখাটোর মধ্যে, বাইরে থেকে দেখতে তো ভালোই লাগছিল। ভেতরে ঢুকে বসে দেখলাম পরিবেশটা বেশ ভালোই ছিল। আমি আর লক্ষ্মী তো ফার্স্টে স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, আর বাকি দুইজন বলেছিল ওরা স্যান্ডউইচ খাবে না, শুধু কফি খাবে। তো এরপরে আমরা 4টা কফি অর্ডার করেছিলাম। দেন ওখান থেকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম। তো এভাবে আমাদের পুরো দিনটা কেটেছিল। প্রায় সারা দিনটাই সেদিন বাইরে ঘুরেছিলাম, বাইরে খাওয়া দাওয়া করেছিলাম, আর অনেক পিকচারও তুলেছিলাম। এত ঘোরাঘুরি শেষে আমরা সবাই সবার বাড়িতে চলে গিয়েছিলাম। তো ওভারঅল সেই দিনটি ছিল অ্যামেজিং।